बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल आमार रान्ना बाई नासिमा बेबी थेके आमी नासिमा आपनादेरके जानाच्छि अनेक अनेक शुभेच्छा एबं धन्यवाद जारा आमाके समर्थन करेछेन एबं जारा पाशे आछेन तादेरके जानाच्छि अभिनंदन। आशा करछि सबाई भालो आछेन, आमिओ भालो आछि आलहामदुलिल्लाह। आज आमार चैनेले नतून एकटी रेसिपि देखार जोन्नो सबाइके आमंत्रण जानाच्छि। आज आमी देखाबो किभाबे प्रन श्रिम्प फ्राई बा चिंगड़ी माछ गोल्डेन एवं मचमचे करे भाजते होबे। चिंगड़ी माछ के ना पछंद करे, चिंगड़ी माछ जेभाबेई रान्ना करेन ना केन सबाई एई माछटिके खूबই পছন্দ করে খেয়ে থাকেন। আর যদি হয় এমন মচমচে ঝাল ঝাল ভাজা তাহলে তো কোনো কথাই নেই। এটাকে কেউ শ্রিম্প ফ্রাই, প্রন ফ্রাই বা পাকোড়া মানে চিংড়ি বলে থাকে। যে নামেই ডাক না কেন চিংড়ি মাছ ভাজা খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে। খুব অল্প সময়ে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আমার বাসায় গেস্ট এসেছিল, আমি তাদের জন্য বেশ কিছু আইটেম তৈরি করেছিলাম, তার মধ্যে এই চিংড়ি মাছ ভাজাটাও করেছিলাম। আমার সেই ছোট ভাইটি খেয়ে অনেক মজা হয়েছে বলেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আগে পেয়ে যাবেন। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। চিংড়ি বা শ্রিম্প ফ্রাই করার জন্য আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এগুলোকে আমি কুটে বেছে দেখাবো, কারণ মিঠা পানির চিংড়ি মাছ আর সামুদ্রিক চিংড়ি মাছ অনেকটা আলাদা। কারণ আমাদের দেশে আমরা মিঠা পানির যে চিংড়ি মাছগুলো দেখেছি সেগুলো ময়লাটা মাথায় থাকে, আর এখানকার যে চিংড়ি মাছগুলো সেগুলোর পিঠে ময়লা থাকে। তাহলে চলুন দেখি কিভাবে কুটে নিচ্ছি। আমি একটি কেচির সাহায্যে চিংড়ি মাছের নিচের পাগুলো কেটে ফেললাম। এখন আমি আপনাদেরকে দেখাবো এই পিঠের ময়লাটাকে কিভাবে আনবো। সেজন্য আমি একটি টুথপিন নিয়েছি এবং এই মাঝখান থেকে একটু খোসাটা আমি ছেড়ে নিলাম। এখন এই টুথপিনের সাহায্যে আমি আস্তে করে দেখুন কিভাবে ময়লাটা বের করে নিলাম। অনায়াসে টেনে নিয়ে আসা যায়। আমি এভাবে কয়েকটি মাছ আপনাদের কুটে দেখাবো। দেখুন খুব ভালো করে আমি কিভাবে আস্তে আলতোভাবে মাছগুলোর ভিতর থেকে ময়লাটা বের করে নিয়ে আসতেছি। খুব ইজি। দেখুন আস্তে করে এই ময়লাটা চলে এসেছে। এটা ফালানোর জন্য আপনি যে কোনো টুথপিন ছাড়া যে কোনো কাঠি দিয়ে বা ছুরি দিয়েও কেটে নিয়ে আসা যাবে। আরেকটি মাছ আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে কুটে নিতে পারবেন। আমি এটাকে ছিলবো না, আমি ঠিক এখানে যে প্রতিটা চিংড়ি মাছের যে ভাঁজ আছে সেই ভাঁজের মাঝখান থেকেই আমি টুথপিনটা ঢুকিয়ে দিয়ে আস্তে করে টেনে ময়লাটা বের করে নিয়ে আসলাম। তো এভাবে আমি সব মাছগুলো কেটে নিয়েছি। ময়লাটা ফেলে আমি খোসা ছাড়াবো না, আমি খোসা সহই আমি মাছটা ফ্রাই করব। লেজ মাথা আমি কিছুই খোসা ছাড়াবো না, কারণ এটাই ক্রিস্পি হওয়ার জন্য সাহায্য করবে। খুব ভালো লাগে এই ক্রিস্পি চিংড়ি মাছ ফ্রাই। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমার ধুয়ে নিয়েছি খুব ভালো করে। এবার 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ লবণ স্বাদ মতোই দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। আমি এখানে লেবুর বুকটা ছিল, আমি ওটা চেপে দিলাম। এখানকার লেবুতে অনেক রস হয়, তাই আমার এই বুকটাই যথেষ্ট।
অনেকটুকু রস হয়েছে। এখন আমি এক চা চামচ চাট মশলা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম, 2 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা চাইলে রান্নার তেলও ইউজ করতে পারেন। এখন খুব ভালো করে নেড়ে মিক্স করে নিব। খুব ভালো করে মাখাতে হবে, আপনারা হাত দিয়ে মাখাতে পারেন, আমিও হাত দিয়ে পরে মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে মাখানোর পরে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব এভাবে, প্রায় 30 থেকে 40 মিনিট এভাবে আমি রেস্টে রেখে দিব, ফ্রিজেও রাখতে পারেন। এবার আমি 1 টেবিল চামচ শুকনো মরিচের আধা ভাঙা বা এটাকে চিলি ফ্লেক্স বলে, আমি চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আবারও মেখে নিলাম। খুব ভালোভাবে মাখার পরে আমি ডুবো তেলে মাছগুলো ভেজে নিব, কারণ এর আগেই আমি আরও বেশ কয়েক মাছ ভেজেছি, রুই মাছ ভেজেছি, অরাতা ফিশ, এগুলো ভাজার জন্য আমি ওই তেলেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে আর বেশ মচমচেও হয়েছে। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ ভাজা বা শ্রিম্প ফ্রাই। দেখুন আমার ছোট বোনটিও খেয়েছে, খুব মজা হয়েছে বলেছে, এবং ওর হাজব্যান্ড মানে আমার সেই ছোট ভাই হ্যাঁ খেয়ে অসম্ভব মজা বলেছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে মানে চিংড়ি মাছ কমেন্ট করে জানাবেন। অসম্ভব মজা হয়েছে। শুধু আমার ভিডিওর জন্য বলো না, বলো অসম্ভব। আমি খেয়েছিলাম, বেশ মচমচে এবং সুস্বাদু হয়েছে। বাবাকে দাও না একটু, বাবা যাক আপনি পোলাও, ভাত, সব কিছু দিয়ে ফ্রাইড রাইস, বিশেষ করে ফ্রাইড রাইস দিয়ে সবচেয়ে বেশি মজা লাগে। তো আপনারা বাসায় যখন ফ্রাইড রাইস করবেন তখন অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। তো আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।